নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 জুন, বুধবার। এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলকে সময় মতো স্কুলে পাঠিয়ে আমার সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট। আজকে সকাল থেকেই ওয়েদার মেঘলা। কিছুক্ষণ আগে ওই কয়েক সেকেন্ডের জন্য একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো। এখন আবার দেখছি বৃষ্টিটা থেমে গেছে। তখন আমার জন্য ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে ব্রেকফাস্ট সেরে এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। দুধালা দাদা সবেমাত্র দুধটা দিয়ে গেল। আজকে অনেকটা দেরিতেই দুধ দিয়ে গেছে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু, করলা আর বেগুন সব দিয়ে একটা মিক্স ভাজা হচ্ছে। আর এখানে প্রেসার কুকারে মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে। তুলতুলের জন্য আলু দিয়ে পটলের ঝোল করব। এখন আলু পটল এগুলো সব কাটবো। ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর দুধটা জাল দিয়ে রাখবো। এদিকে তুলতুলের বাবার জন্য পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, তুলতুলের জন্য মুসুরির ডাল সেদ্ধ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু করলার বেগুনের মিক্স ভাজাটা হয়ে গেছে। এখানে তুলতুলের জন্য আলু দিয়ে পটলের ঝোলটা বানাচ্ছি। আর তখন ডালটা সেদ্ধ করে রেখে দুধটা জাল দিয়ে রেখেছিলাম। আর আমাদের জন্য ওই আলু সয়াবিনের তরকারি করবো ভেবেছিলাম। তুলতুলের বাবা এই কিছুক্ষণ আগেই বললেন আজকে দুপুরে আমাদের নেমন্তন্ন আছে। নেমন্তন্ন করে গেছে 6-7 দিন আগে, কিন্তু তুলতুলের বাবার মনে ছিল না, তাই বলতে ভুলে গেছে। আজকে মনে পড়েছে। তো দুপুরে নেমন্তন্ন থাকলেও আমাকে তো তুলতুল আর ধানির জন্য রান্না করতেই হতো। যে রান্নাগুলো করেছি সেগুলো রাতে হয়ে যাবে। দুপুরে নেমন্তন্ন ঠিকই, কিন্তু আমাদের এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 3-3:30 বেজে যাবে। তুলতুল স্কুল থেকে আসবে, ওর স্নান খাওয়া দাওয়া, তারপর তুলতুলের বাবার অফিস, তারপর তুলতুলের বড় মাও স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 1-1:30 বেজে যায়। তাই বেরোতে বেরোতে 3-3:30। চলো মামা চলো, বাবা বৃষ্টি চলে আসবে মা, চলো আজকে চলো। হ্যাঁ কালকে খেলবো মা, চলো। उस दिन 2 ठो आम सड़ गया था। हाँ দিয়ে দাও মা, ওটা আন্টিকে দিয়ে দাও বাবা, ওটা কাজের জিনিস। তুই কি এখন একটু আম খাবি? একটা আম কেটে দেবো? হ্যাঁ মামা, এখন বাজে 12:30 আর আমরা এই সবে মাত্র স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এদিকে তুলতুল আর ধানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর স্কুল থেকে ফেরার সময় ওই ফলালি দিদির কাছ থেকে কিছু আম কিনে আনলাম। এখন একটু আম খাবি? না। তুই কি খাবি? গ্লুকোজের জল বানিয়ে দেবো? না। তাহলে কি খাবি এখন? সব
এখন বাজে 1:40 আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। ততক্ষণে এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। আর এই 2-3 দিন ধরে ঠিক একই সময় বৃষ্টি হচ্ছে। মানে আজকে স্কুল থেকে ফেরার ঠিক 5-7 মিনিটের মধ্যে মুষলধারে বৃষ্টি। বৃষ্টিটা অবশ্য এখন থেমে গেছে। মামা বাবা চলো এসে এখন বাজে 2:45 আর তখন তুলতুলকে লাঞ্চ করানোর এক ফাঁকে তুলতুলের বাবা ধানের খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তুলতুলের বাবাকেও একটু খেয়ে নিতেই বললাম, কারণ আমাদের বাড়ি থেকে বেরোতেই প্রায় 3-3:30 মতন বেজে যাবে। আর অনুষ্ঠান বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মানে যেতে প্রায় 40-45 মিনিট মতন সময় লাগবে। তারপর আবার যদি জ্যামে ফেসে গেলাম তাহলে তো হয়ে গেল। তাই বললাম একটু খেয়ে নিই। তবে আজকে তুলতুলকে লাঞ্চ করি আর ঘুম পাড়াইনি, ও বসে বসে একটু টিভি দেখছে। আর এই সবে মাত্র ওকে রেডি করে দিলাম। আর এদিকে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি। আর এবার আমি রেডি হব। হাতে ওটা কি নিয়েছিস? ও চল। সামনে আসবি? আচ্ছা ঠিক। এখন বাজে 5:10 আর আমরা অনুষ্ঠান বাড়ি থেকে এই কিছুক্ষণ আগেই ফিরলাম। ফিরে সকলে মিলে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তুলতুল বাড়ি ফেরার সময় গাড়িতেই একটু ঘুমিয়ে নিয়েছে। এখন তো মনে হয় আর ঘুমাবে না। হ্যাঁ এবার এগুলো ভেঙে যাবে মা। হ্যাঁ ডাইনোসর রেখে দাও মা, রেখে দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ চোট লেগে যাবে তো বাবা। হ্যাঁ হ্যাঁ পড়ে যাবে কিন্তু। সুন্দর করে খা বাবা। আচ্ছা কোন ফোকটা নিবি, এটা না এটা? চল বসো, বসে খেয়ে নাও। সেই খাও মা, পা দেয় না বাবা, নম করতে হয়, এরকম করে নম করতে হয়। চলো। গুড ইভিনিং। এখন বাজে 6:45 আর তখন আমি ওই 15-20 মিনিট মতন একটু শুয়েছিলাম আর তুলতুল খেলা করছিল। আর তারপর উঠে আমার বিকেলের প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছিলাম। আর কাজ সারার এক ফাঁকে তুলতুলকে একটু আম কেটে খাইয়ে দিয়েছিলাম। তো এখন তুলতুলের জন্য দুধটা গরম করে রাখছি ঠিকই, কিন্তু আজকে দুধটা একটু পরেই খাওয়াবো। এখন এদিকে তুলতুলের বাবাকে চাটুকু করে দিয়ে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দেব। আর প্রায় 1-1.5 ঘন্টার উপর হয়ে গেল লোডশেডিং। মাঝখানে
কয়েক মিনিটের জন্য কারেন্ট এসেছিল, তারপর আবার চলে গেছে। Wow, very good. Are you want to buckle my shoe? Wow. Ma, 7 days name? Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, and Saturday. 12 months name? Then February, March, April, May, June, July, August, September, October, November, December. And December. And December. হ্যাঁ, লাগলো তো মাথায়? কপালে লেগেছে তো? ওই দেখো, এখনো হাফ ইয়ারলি এক্সাম হলো না, বই ছেঁড়া শুরু হয়ে গেল। দে শিগগির দে, স্ট্যাপলার দিয়ে ওটাকে আটকাতে হবে। দে 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 শিগগির দে, না আরো ছিঁড়ে যাবে কিন্তু। মামা এরকম করে না বাবা, দাও বাবা দাও, শিগগির দাও। এটাই না বলছিলি? এখন বাজে 10টা, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবাকে চাটুকু করে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যে দিয়ে উঠে আমার এদিকে 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে এই 7:30 পৌনে 8টা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তো প্রায় দিনের মতন আজকেও 9টা 15-20-র মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিল। তো তারপর স্কুলের ব্যাগপত্র গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতের রান্না বলতে আজকে শুধুমাত্র ওদের 3 জনের জন্য ভাত করছি, আর ভাতের মধ্যে তুলতুলের জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ওবেলার ওই বেগুন উচ্ছে আর আলু দিয়ে ভাজাটা রয়েছে, মানে মিক্সড যেটা ভেজেছিলাম সেই ভাজাটা রয়েছে, আর ডাল রয়েছে। তো খেতে বসার আগে ডালটা গরম করে নেব। রাতে এমনিতে তেতো খেতে নেই, কিন্তু যেহেতু এর মধ্যে আলু আর বেগুন দেওয়া আছে তাই অতটা অসুবিধা হবে না। নাহলে আবার ফ্রিজে তুলে রাখতে হবে, আর এই ভাজাভুজি ফ্রিজে রেখে দিলে পরের দিন যেন কেমন হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। এখন বাজে 12টা 15, আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে, রাতের রান্না বলতে প্রেশার কুকারে ওদের 3 জনের জন্য আলু সেদ্ধ ভাত বানিয়েছিলাম, আর ওবেলার কিছুটা ডাল আর ভাজা রয়ে গেছিলো। তো তুলতুল আর তুলতুলের বাবা খেতে বসার আগে ওই ডালটুকু গরম করে নিয়ে তারপর ওদের 3 জনের খাবারটা একসাথে পেরে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি আজকেও সময়ের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও বেডে বসে বাবার সাথে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি রাতের কাজকর্মগুলো সারছিলাম। তো তুলতুল আজকে বাবার সাথে বেডে বসে খেলা করতে করতে 11টা 15-20-র মধ্যে ঘুমিয়ে পড়েছে। আসলে আজকে সারাটা দিন তুলতুল এতটুকু ঘুমাতে পারিনি। ওই অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফেরার সময় গাড়িতে 15-20 মিনিট মতন যা একটু ঘুমিয়েছিল। আর আজকে তো তুলতুলের বাবা বেমালুম ভুলেই গেছিলেন যে আজকে দুপুরে আমাদের নেমন্তন্ন আছে। আমার রান্না যখন প্রায় শেষের দিকে তখন উনি আমাকে বলছেন যে আজকে দুপুরে নেমন্তন্ন আছে। আসলে হয়তো হঠাৎ করে তখনই ওনার কথাটা মনে পড়েছিল। তো যাই হোক, তখনও আমি যেটা বলেছিলাম যে উনি যদি আগেও বলতেন তাও আমাকে তুলতুল আর ধানির জন্য তো খাবার বানাতেই হতো। আর তুলতুল আজকে নেমন্তন্ন বাড়িতে গিয়ে কিছু খায়নি। ও যে বলে না যে দাঁতে কাটেনি, তো আজকে ঠিক সেরকম পরিস্থিতি। মানে অন্যান্য অনুষ্ঠান বাড়িতে তাও একটু চাউমিন, একটু কোল্ড ড্রিঙ্কস, একটু পাঁপড় কিংবা একটুখানি পুরি এগুলো খায়, না হলে একটু শসা গাজর। আজকে তো কিছু মুখে তোলেনি, কিছু না, না মানে তো না। আর আজকে আমরা যে নেমন্তন্ন বাড়িতে গেছিলাম ওটা একটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠান ছিল। এই আমাদের বাড়ির পাশে আঙ্কেল আন্টি যে আছেন ওনাদের আজকে 50তম বিবাহবার্ষিকী ছিল, তাই লজ ভাড়া করে ওনারা অনুষ্ঠানটা করেছিলেন।
আমরা যখন অনুষ্ঠান বাড়িতে পৌঁছালাম তখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তবে আমাদের এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অন্নপ্রাশন, জন্মদিন, তারপর বিবাহবার্ষিকী, শ্রাদ্ধ, এমনকি বিয়ে, এই সব অনুষ্ঠানে অধিকাংশ ক্ষেত্রে নিরামিষ রান্নাবান্না হয়। মানে আমিষ হয় না বললেই চলে। আমি তো দীর্ঘদিন এখানে আছি, প্রায় 15-16 বছর হলো। তো এই 15-16 বছরে কম তো নেমন্তন্ন পাইনি, মানে প্রতি বছরই 8টা-10টা করে নেমন্তন্ন পাই। তো প্রায় অনুষ্ঠান বাড়িতে গিয়েই দেখি নিরামিষ রান্নাবান্না। প্রথমে তো একটু অবাক লাগতো, বিশেষ করে বিয়ে বাড়িতে গিয়ে। আমার মতন মাছে ভাতে বাঙালি ভোজন রসিক মানুষের ক্ষেত্রে একটু কষ্ট হতো প্রথম। এখন অবশ্য অভ্যাস হয়ে গেছে। নিরামিষ রান্না যে খারাপ হয় সেটা আমি বলছি না, কিন্তু বিয়ে বাড়িতেও নিরামিষ, এইটা প্রথম মেনে নিতে একটু কষ্ট হতো। তবে ওই যে বলে না, জেসমিন দেশে জদাচার, যার এক্ষুনি একটা কথা বললাম, এখন অভ্যাস হয়ে গেছে। এখন মনে হয় ঠিক আছে, এটাই এদেশের মানে নিয়ম। একদম যে আমিষ হয় না তা বলছি না, কিন্তু খুব কম। যাই হোক, কি আর করার, এখন তো এগুলোর সাথে নিজেকে মানিয়েই নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।